আজকে আমার দুই ছেলে, আমার ফুফাতো বোন আর আমি মিলে একটু মুক্তিযোদ্ধা পার্কে ঘুরতে বের হলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটু চলে আসলাম ঘুরতে, আমি আমার ফুফাতো বোন আর আমার দুই ছেলেকে নিয়ে। তো ওদিক থেকে ঘুরে আবার আমরা একটু আমার ফুপির বাসায় যাব, মানে ছোট ফুপির বাসায়। এই যে বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে নিলাম, তারপর চলে গেলাম বরিশাল মুক্তিযোদ্ধা পার্ক। ওখানে কিছুক্ষণ ঘুরে ফিরে একটু হাওয়া বাতাস লাগিয়ে নিলাম শরীরে, যেহেতু অনেক গরম তাই ভাবলাম একটু ঘুরে আসি। বরিশালের এই মুক্তিযোদ্ধা পার্কের এখানে খুবই বাতাস আর খুব ভালো লাগে। বিকেলবেলা যেহেতু রৌদ্র নাই তাই ভাবলাম একটু ঘুরে আসি। তো এখানে কিছুক্ষণ বসেছিলাম, তারপর আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম। তো এই যে আমার দুই ছেলে আর আমার ফুফাতো বোন কিছুক্ষণ হাঁটাহাঁটি করার তো আমরা কিছু ফটো তুলে নিলাম। আমার ছোট ছেলেরও কিছু ফটো তুলে নিয়েছিলাম, কিন্তু ওর কখনোই সুন্দরভাবে ফটো তোলা হয় না, কারণ ও কখনোই স্থিরভাবে থাকে না। হয়তো ওর ছবির ভিতরে দাঁত বের করে রাখবে, হাত নাড়াচাড়া করবে, ঘাড়ে দুপতিক করবে, কখনোই ওর সুন্দর করে ছবি মানে ফটো তোলা হয় না। তো এই যে ঘেটের ফুলগুলা খুব সুন্দর, তাই না? আমার কাছে তো খুব ভালোই লাগে। যেহেতু আমরা একদম বিকাল টাইমে আসছি তার জন্য খুব সুন্দরভাবে ভিডিওটা তুলতে পারতেছিলাম না। যদি আর একটু আলো থাকতে আসতাম তাহলে আরো সুন্দরভাবে ফুলগুলো আপনাদের দেখাতে পারতাম। তো এই যে আমরা তারপর একটু বেলফুরি খেয়ে নিলাম। আর যে বললাম আমার ছোট ছেলের কথা, ওর কোনো ফটোই থাকে না। আমরা যেখানেই যাই না কোনো ঘুরতে, আমরা সবাই খুব ভালো ভালো ফটো তুলি, কিন্তু ও আমাদের সাথে থাকেই না, কারণ ফটো তুলতে চায়ও না। আর যদি তোলে তাও খুব একটা সুন্দর হয় না। আমরা ঘুরতে গেলে যে আমার ছোট ছেলে আমাদের সাথে থাকে তার কোনো প্রমাণই থাকে না, কারণ ওর কোনো ফটোই থাকে না। তাই তো কিছুক্ষণ মুক্তিযোদ্ধা পার্কে আমরা বসে গল্প টল্প করে তারপর চলে গেলাম আমার ছোট ফুপির বাসায়। তারপরে যে ফুপি আমাদের নাস্তা দিয়েছিল খাওয়ার জন্য, মিষ্টি খেয়ে নিয়েছিলাম প্রথম। তারপরে যেখানে আমাদের দুধ চা দিয়েছিল আর আপেল দিয়েছিল। তো আমার ফুফাতো বোন বলছিল, দেখ আমি আপেল দিয়ে চা দিয়ে খাচ্ছি। তো আমি বললাম যে খাও, অসুবিধা কি, খাবার জিনিস সবভাবেই খাওয়া যায়, খাবারটা পেটে গেলেই হলো একভাবে না একভাবে। তো এই যে এদিকে আমি আবার ড্রাই কেক দিয়ে চা খাচ্ছিলাম। আমার কাছে দুধ চাটা ড্রাই কেক দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো আমি এদিকে চাতে ডুবিয়ে বিস্কুট খেয়ে নিলাম কিছুক্ষণ পর। তারপর আমার ফুফাতো বোন আমার হাতে মেহেদি পরিয়ে দিচ্ছিল। সব সময় আমি আমার হাতে নিজেই মেহেদি পরি, যেভাবে পারি ওভাবেই পরি, সুন্দর হোক আর না হোক। তো এই যে আজকে আমার ফুফাতো বোন আমার হাতে মেহেদি পরিয়ে দিচ্ছিল। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা। আর এইদিকে যে মেহেদিগুলো শুকিয়ে গেছে, আমার ছোট ছেলে সবগুলো মেহেদি হাত দিয়ে টেনে টেনে তুলে দিচ্ছিল। তো আমি ব্যথা পাচ্ছিলাম আর করছিলাম, ওর কাছে খুব ভালোই লাগছিল, হাসছিল আর তুলে দিচ্ছিল। তো তারপর রাতে খাওয়া দাওয়াটা শেষ করে নিয়েছিলাম। তো আমরা একদিন ফুপির বাসায় ছিলাম, তারপরের দিন আমার ভাই আসছিল। তো সন্ধ্যায় নাস্তা করে রাত্রে খাওয়া দাওয়া করে আমরা আবার আমাদের বাসায় চলে আসছিলাম। তো আমার ফুপির রান্না খুবই সুন্দর, খুবই মজার। তো আমি রান্নার ভিডিওগুলো আমার করা হয়নি, কিন্তু খাওয়া দাওয়ার সময় কিছু ভিডিও নিয়েছিলাম। তো ভিডিওগুলো কিভাবে যেন কেটে গেছে বুঝতে পারিনি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।